স্টার্ট। এগুলো হচ্ছে এজিন। এই এজিনটার থিকনেস হচ্ছে 0.5 mm এবং এটার হচ্ছে এই দিক দিয়ে মোটাটা হচ্ছে 18 মিলি। এই যে মেলামাইন বোর্ডটা, এটাতে আমরা যে ফিতাটা লাগাচ্ছি, ফিতা বা এজিন, এটি আছে 18 মিলি এবং বোর্ডটা আছে 16 মিলি। এই 16 মিলি বোর্ডের মধ্যে আমরা 18 মিলি ফিতাটা লাগাচ্ছি। এইটা লাগার ফলে এটি হচ্ছে লাগানো শেষ, আছে কেটে দিলাম। ফিতাটা লাগানোর পরে কি করতে হবে, এইভাবে একটু এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে জাতা দিতে হবে, কারণ এটা হচ্ছে সলিউশন গাম। আটাটার মধ্যে যদি জাতা দেওয়া না হয় তাহলে অতটা লেগে থাকবে না। জাতা দেওয়ার ফলে এটা একবারে আর উঠবেই না, মানে একবারে অনেক মজবুত হয়ে গেছে। তো এটা যেমন এইটার মধ্যে আমরা লাগাইছি, দেখো এটার মধ্যে আমরা লাগাইছি, কিন্তু লাগানোর ফলে কি হয়েছে, এটা বাড়তি আছে, বাড়তি আছে। বাড়তিটা থাকলে কি হবে, বাড়তি তো আর দেওয়া যাবে না, এটাকে কি করতে হবে, এইভাবে কাটতে হবে। বাটাল, এটা হচ্ছে বাটাল দিয়ে কি করতে হবে, কাটতে হবে। এই যে এইভাবে এটাকে কি হবে, কাটতে হবে। এবং কাটার পর কি হবে, এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা হাতের মধ্যে লাগতেছে, ধার লাগতেছে, অর্থাৎ হাত কোনো সময় লাগলে কেটে যেতে পারে। সেজন্য আমরা কি করতেছি, ওই যে দেখা ফিনিশিং দিতেছি হচ্ছে এটা দিয়ে আমরা কি করতেছি, ফিনিশিং দিতেছি। অনেক স্মুথ হচ্ছে, নাড়লেও আর কোনো সমস্যা হবে না, একবারই স্মুথ থাকতেছে। তো সেহেতু এটাতে আমরা একটু ফিনিশিং করে দিচ্ছি ঘষে, এবং যেটাতে ঘষে দিচ্ছি এটা হচ্ছে সিরিজ পেপার। এটা হচ্ছে আপনার 120 সিরিজ পেপারের যে এটার নাম হচ্ছে 120 কাগজ সিরিজ পেপার। এটা দিয়ে ঘষলে অনেক স্মুথ হয় জিনিসটা। তো আপনারা যারা এই যে বোর্ডের মধ্যে ফিতা লাগান, তারা অবশ্যই হচ্ছে গামকে ইউজ করবেন, সলিউশন গাম, এবং এইভাবে ফিতা লাগাবেন যেভাবে আমি দেখাইলাম। যেমন আরেকটার মধ্যে লাগাচ্ছি, কাট, এই যে আরেকটার মধ্যে লাগাচ্ছি। এটা হচ্ছে কালো কালারের বোর্ড, কালো কালারের ফিতা, অর্থাৎ ম্যাচিং, সবকিছু ম্যাচিং থাকবে। বা কেউ কালোর মধ্যে সাদা ফিতাও লাগাতে পারে, একটু ইউনিক দেখায়। ইউনিকের থেকে সবাই ম্যাচিংটাই প্রতি বেশি। এভাবে ফিতাটা টানা ছেড়ে এখন এটাকে স্ক্রু ড্রাইভারটা দিয়ে একটু জাতা দিয়ে দিচ্ছি। যাতে জিনিসটা কি মজবুত থাকে। এটা এইখানে পর্যন্ত শেষ, এই পাশে লাগানো লাগবে না, এটা কেটে পরে থাকবে। এইখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবারও এটাকে কি করতেছি, জাতা দিতেছি। এজিন কিভাবে লাগানো হয়, কিভাবে এটা কি প্রসেসিং করতে হয়, আপনারা অবশ্যই শিখে গেছেন। তো এই ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে, যে এটা শিক্ষণীয় ভিডিও আপনারা বানাতে পারবেন, ভবিষ্যতে এইভাবে কাজ করতে পারবেন, অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।